বন্ধুরা, তো আজকে আমার বাড়ি বেজি মাথা পায়রা শখ করাবো, নর পায়রা শখ করাবো। আর আপনারা জানাবেন পায়রাগুলো কিরকম। তো দেখেন এখানে প্রায় 7-8টা পায়রা আছে, আরও আছে, তো ওগুলো পরে দেখাবো। তো এই পায়রাগুলো শখ করেন, তারপরে আবার ওগুলো অন্য কোনো দিন দেখাবো। তো দেখেন পায়রাগুলো জানাবেন কেমন। তো এক একটা পায়রার রেজাল্ট ভালোই আছে, তো এগুলো ওখানে বলছি না সেরকমভাবে। তো এই পায়রাগুলো যা শখ করেন, এ দেখেন খুবই ভালো পায়রা আর ভালো লাইনের পায়রা। সব একই পায়রা, মানে একই পায়রার বাচ্চা তার বাচ্চার বাচ্চা দিয়ে জোড়া করে এই বাচ্চাগুলো বের করা। তো প্রথমে একটা শখ করাচ্ছি, মুন্ডু সাদার মধ্যে ছিটা আছে, নর পায়রা। এখানে যে কটা দেখাবো সব কিন্তু নর পায়রা। আর এই পায়রাটার নাম দিয়েছি আমি বাজ পাখি। তো এই পায়রাটার নাম বাজ পাখি কেন দিয়েছি, এই পায়রাটা বাজ পাখির মতো ওড়ে, রিং করতে করতে, গোল রিং করতে করতে পায়রা হাইটে চলে যায়। মানে এদের ওড়ার স্টাইলটা খুবই সুন্দর। 3 ধরনের ওড়ান এরা করে। এক, ডিপে যাবে না, মাঝ আকাশে উঠবে। আর একটা হলো ডিপে যাবে, বেশিক্ষণ থাকবে না, আবার নিচে চলে আসবে। আর একটা পুরো ছাদের হাইটে চলে আসবে, যেটা দেখলে মানে মন খারাপ হয়ে যাবে, যে আপনি ভাববেন পায়রা নেমে যাবে বাড়িতে, কিন্তু এরা কিন্তু বাড়িতে নামবে না, এরা আবার উপরে চলে যাবে। আর এই হলো পায়রাটার পাঞ্জা। তো দেখেন তেঁতুল বিছা পাঞ্জা, যখন পায়রাটা ওড়ে পুরো একদম পাটা কালো হয়ে যায়। তো আগের পায়রাটা অনেকক্ষণ উড়েছিল গরমে। আর এ দেখেন একটা নর পায়রা, এটা হলো মানে মৃত্যুঞ্জয় এই পায়রাটার নাম, কারণ এই পায়রাটার সাথে অনেক কিছু হয়ে গেছিলো ছোটোবেলায়। আর এই পায়রাটা আমার বাড়িতে 12.5 ঘন্টা উড়েছে, 12.5 ঘন্টা উড়েনি, 12 ঘন্টার বেশি উড়েছে। তো এই পায়রাটা কী হয়েছিল, ছোটোবেলায় একদম ছোটো যখন ছিল, একে কাকে থাবা মেরে নিয়ে চলে গেছিলো, কিন্তু মানে নিয়ে যেতে পারেনি, একদম ছোট ছিল, পারলে নিয়ে যেত, কিন্তু রেলিংয়ে বেঁধে বাচ্চাটা আবার নিচে পড়ে গেছিলো। আর পড়ে যাওয়াতে পায়রাটা দেখলাম মুখটা জোরে খুলে উঠেছিল, আমি ভাবলাম তো মরে যাবে। তো তখনও কিন্তু বাচ্চাটা মরেনি। আর এই পায়রাটাকে ছোটোবেলায় ওর মা বাবা খাওয়ায়নি, নিজেই আমি এটাকে বড় করেছি, মানে ছোটোবেলার থেকে একদম। তো এইটার নাম হলো মৃত্যুঞ্জয়, কারণ এই মৃত্যুকে জয় করেছিল এই পায়রাটা, ওর জন্য এর নামটা আমি মৃত্যুঞ্জয় দিয়ে দিয়েছি। তো এই পায়রাটা শখ করেন। আর এই পায়রাটা আমার বাড়িতে সব থেকে বেশিক্ষণ ওড়া, চোখের সামনে উড়িনি, কিন্তু 5:30টায় উড়িয়ে গেছিলাম সকালে। আর পায়রা 6:42-এ, 6:42 না 32 হবে হয়তো, তখনও পায়রা উঠছিল। নামার সময় ভিডিওটা আমার দেওয়া আছে ইউটিউবে, তো ওখান থেকে আপনারা চাইলে দেখতে পারেন। মানে প্রচুর উড়েছিল এই পায়রাটা, মানে একদম ঝাঁঝরা হয়ে গেছিলো। আর এটা হলো আমার মোচা পায়রা, মোচা, যে কলা গাছ আছে তার মোচা, মানে একে পুরো মোচার মতো দেখতে। আর এর চোখটা একদম লাল টকটকে চোখ, একদম রক্ত জবা। তো এই পায়রাটার নাম দিয়েছি মোচা। আর এই পায়রাটা আমার কাছে 8.5 ঘন্টার মতো উড়েছে, 8.5 ঘন্টা উড়িনি, 8 ঘন্টার মতো একাই উড়েছিল এই পায়রাটা। আর সাথে এর সাথে আর একটা ভাই ছিল, যেটা 2টো নর হয়েছিল, একটা নর আমি বিক্রি করে দিয়েছি। ওই পায়রাটা 10 ঘন্টা উড়েছিল, মানে ওটা পুরো চোখের সামনেই উড়েছিল পায়রা, মানে সকাল থেকে একদম বিকেল অবধি উড়েছিল ওই পায়রা। তো ওই পায়রাটা আমি সেল করে দিয়েছি কদিন আগে। 2টো পায়রা, 4টে পায়রা সেল করেছি, তার মধ্যে 2টো ওড়ানো ছিল না আর 2টো ওড়ানো ছিল। আর এই পায়রাটা আমার কাছে 8 ঘন্টা উড়েছে, মানে একদম নর্মাল, এবং নিজের থেকেই উড়েছিল পায়রাটা। আর এমনি 7 ঘন্টা, 7.5 ঘন্টার মতো উড়েছে, আমি উড়িয়েছিলাম। আর এইটা হলো, এটাকে ওড়ানো হয়নি, এটা হলো মুন্ডু সাদার বাচ্চার বাচ্চা। আর এর নাম দিয়েছি আমি কাতলা মাছ। আর কাতলা মাছ দিয়েছি কারণ এর যে বডি টেক্সচারটা পুরো কাতলা মাছের মতো, তো হেড শেপ আর চোখ একদম লাল টকটকে চোখ। আর এগুলো তো সব বেজি মাথা পায়রা, আশা করি দেখলে বুঝতে পারবেন এদের হেড শেপগুলো। এই যে একে ওড়ানো হয়নি, এর যে ভাই ছিল তাকে উড়িয়েছিলাম, মানে এরা ভাই বোনের বাচ্চা, ডাইরেক্ট মুন্ডু সাদার বাচ্চার বাচ্চা দিয়ে জোড়া করে, এগুলো ভাই বোন জোড়া দিয়ে এরকম বাচ্চা হয়েছে। আর এই লেজটা হলো কাতলা মাছের মতো, একদম খোলা লেজ, কাতলা মাছের যেমন লেজ হয় একদম চওড়া। আর সামনের বডিটা ছোট। এই পায়ে মোজা আছে। এর ভাই 5 ঘন্টার মতো উড়েছিল, একে উড়াইনি, এর চোখটা এতটাই সুন্দর। আর এই পায়রাটা দেখতে পাচ্ছেন, একেও উড়াইনি। আগে যে পায়রাটা দেখালাম তার বাবা হলো এটা, এই দেখেন এই যে চোখ, আর ওর মানে ছেলের চোখটা দেখতে পাচ্ছেন, একদম আকাশ পাতাল তফাৎ, একদম রক্তর মতো চোখ। আর এর চোখটা দেখেন, এর চোখটা কিন্তু প্রচুর ডিপ চোখ, কিন্তু একে ওড়ানো হয়নি বলে এরকম হালকা চোখ হয়ে পড়ে আছে। যদি ছোটোবেলার থেকে ওড়াতাম এরও চোখ কিন্তু ডিপ হয়ে যেত। এর বাচ্চা দারুণ ওড়ে, যে কটাই করেছি, 3টে করেছিলাম, ওই একটা, আরও আগে 2টো হয়েছিল, ওই 2টো সেল করে দিয়েছিলাম। আর ওই একটা পায়রা রেখে দিয়েছিলাম, ওটাই রয়েছে এখন। আর একে ওড়ানো হয়নি, এর ওড়ান নর্মাল, মানে 8-9 ঘন্টা আরামে উড়ে যাবে। শীতে আরও বেশি উড়ে যাবে, গরমেই 8.5 ঘন্টা এরকম করে উড়েছে। এদের ভাই বোন, মানে এদের বোন দাদা, এরা
এদের বাচ্চাও দারুণ উড়েছে, 5 ঘন্টা 5.5 ঘন্টা। তো এই যে পায়রাটার পা, তো একে ওড়ানো হয়নি বলে এর পার কালার আসেনি। তো এগুলো হয় যখন পায়রা না ওড়ানো হয় তখন পায়রার কালার আসে না। আর এটা হলো যে 4,000 টাকায় এই দুটো পায়রা বিক্রি করবো বলছিলাম, তার সেই নটটা। এই যে পায়রাটা, এই পায়রাটা আমি গরমে উড়িয়ে দেখাবো। দেখেন 7-8 ঘন্টা কোনো ব্যাপারই না গরমে, নর্মাল একদম। তো একদম অরিজিনাল পায়রা, খালি চোখটা হলুদ। কিন্তু এই পায়রা ওড়ান প্রচুর আছে, 6 পর না 7 পর হয়ে গেছে। তো এই পায়রাটা আমার বাড়িতে 5 ঘন্টা উড়েছিল, তারপরের থেকে পায়রা আর ওড়ায়নি। আর ওড়ানোর ইচ্ছা ছিল না, কারণ শীতটা পড়ে গেছিলো তখন। মানে যে কয়দিন কাজ ছুটি ছিল সে কয়দিন উড়িয়েছিলাম, সেই বৃষ্টি হচ্ছিলো তখন প্রচুর। তো ওর জন্য এই পায়রাটাকে ছাড়িও নি। 2 দিন বৃষ্টিতে ভিজে ভিজে অনেকক্ষণ উড়েছিল, 3 ঘন্টা 4 ঘন্টা। তারপর থেকে ছাড়িনি, কুরুসে পড়েছিল, মাথার পুরো লোম ফেলে দিয়েছে কুরুসে। তারপরের থেকে আর ওড়ানোই হয়নি, শীত ফিত চলে এলো না। এই আমার বাড়িতে তাও 5 ঘন্টার মতো উড়েছিল, বৃষ্টিতে 3 ঘন্টা উড়েছে, আবার এমনি আগে 2 ঘন্টা উড়ছিল, আর বৃষ্টির মধ্যে 3 ঘন্টা উড়েছিল, 5 ঘন্টা উড়েছিল। এর সাথে যে আরেকটা সাদা মাদি ছিল। আর এদের বাবা হলো মেন মানে পায়রাটা, এটা হলো এটা, এই যে বেজি মাথা পায়রা। এ কিন্তু বেজি মাথা না, এর যে মানে মাদি পায়রাটা সেটা বেজি মাথা, কিন্তু এর বাচ্চাও কিন্তু বেজি মাথাও হয় অন্য পায়রার সাথে জোড়া দিলে। তো পায়রাটা ভালো করে শখ করাচ্ছি, দেখেন এই যে চোখের মধ্যে পুরো কালো দানা আছে, কিন্তু এর বাচ্চা লাল চোখ, হলুদ চোখ, আর কালো দানাও পড়ে। মানে অতটা কালো দানা নিয়ে আসে না, কিন্তু চোখটা একদম কাচের গুলির মতো বাঁধানো থাকে একদম। এই যে পায়রার ডানাটা, এই পাশের ডানা কেটে রেখেছিলাম, কারণ এই পায়রা উড়ে গেলে আমার বাড়িতে আর বসবে না কোনোদিনও, কারণ এটা আমার পায়রাও না। আর এই যে হলো পায়রার পা, এই পায়রাটা ওড়ানো আছে, এটা কাঁচা পায়রা না, এটা ওড়ানো আছে। এটাও 9.5 ঘন্টা না 10 ঘন্টার মতো উড়েছিল, টুর্নামেন্টে উড়েছিল ডায়রিয়া নিয়ে তাও আবার। আর এই পায়রাটা আমার বাড়িতে 10 ঘন্টার উপরে ওড়া আছে। এই যে নটটা, এই আগে যে কটাই দেখালাম সবই কিন্তু ওই মেন নটটার বাচ্চা। আর এই যে এই হালকা চোখের পায়রাটা, মানে যখনই উড়াতাম পায়রাটা 5 ঘন্টার নিচে নামবেই না, এমনই পায়রা। আর নিজে নিজে এই পায়রাটা 2 দিন 10 ঘন্টার মতো, মানে 2 দিন উড়েছিল, একদিন গ্যাপ দিয়ে উড়েছিলাম, সেই দিনই একদিন 9 ঘন্টা উড়েছিল, আর একদিন 10 ঘন্টার মতো উড়েছিল, বিকেল হয়ে গেছিলো, তারপরে পায়রা ছেড়ে নামিয়েছিলাম। নয় আর নামার মুডে ছিল না, কিন্তু আমার এই পায়রাগুলো ব্যালেন্স করে জোড়া দেওয়া, যার কারণে পায়রা নেমে যায়। এই পায়রা আমার বাড়িতে 10 ঘন্টার মতো উড়েছিল। তো আবার যখন গরম আসবে এই পায়রাগুলোকে উড়িয়ে আপনাদের দেখাবো। তো এখন পায়রাগুলো জোড়ায় আছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর এই পায়রাগুলো কেমন জানাবেন। হালকা চোখ হলেও পায়রা প্রচুর